সম্মানিত দর্শক, যেমনটি বলছিলাম যে মানে হাঁটতে গেলে আপনাকে স্টামিনা থাকতে হবে। 2 ঘন্টা এই রাস্তাটা পুরো শেষ করতে ঘন্টা 2 সময় তো লাগবে। এই ঘন্টা 2 সময় আপনার হাঁটার জন্য মনোবল থাকতে হবে, তাহলে আপনি এই পুরো রাস্তাটা শেষ করতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তা, চা বাগান আছে পাশাপাশি। মানে সবচেয়ে বড় কথা যেটা হলো যে এখানে কোনো নাই রিক্সা, নাই অটো, নাই ভ্যান, কোনো শব্দ নাই। কে হুজুর? ওয়ালাইকুম আসসালাম। এই যে হুজুর যাচ্ছে মাদ্রাসায়। তো এখানে সবচেয়ে ভালো যে রিক্সা, ভ্যান, সাইকেল, এই প্যাঁতপুত শব্দ এগুলো কিন্তু নাই, মানে কোনো কিছুই নাই। আপনি হাঁটবেন আর মনের সুখে যাবেন। হ্যাঁ, তো এই যে ইন্ডিয়া থেকে, এই নদীটা ইন্ডিয়া থেকে আসছে, আপনাদের আমি দেখাই। হ্যাঁ, ইন্ডিয়া থেকে একটি নদী আসছে। মানে আপনি চোখ বন্ধ করে যে রাস্তা হাঁটতে চান, তাহলে চোখ বন্ধ করেও হাঁটতে পারবেন না। কারণ সকালে না হাঁটলে কিন্তু আপনার শারীরিক সমস্যা, বিশেষ করে ডায়াবেটিস, রক্তচাপ, হাই প্রেশার, এসব কিন্তু আপনার থাকবে। তো এই জন্যে আপনাদের কিন্তু সকালে কষ্ট করে হলেও ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করা দরকার। আমাদের দর্শক, এখানে যেহেতু পঞ্চগড় ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছে, মানে কোনা হয়ে, এই দেখেন এই নদীটা কিন্তু ইন্ডিয়া থেকে আসছে। এই নদীটা আসছে ইন্ডিয়া থেকে। তবে হাঁটতে গেলে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, 2-3 জন মিলে হাঁটাটা ভালো। আমি যেহেতু একা হাঁটতেছি, এটা আমার কিন্তু একটু রিস্ক আছে। কেমন রিস্ক? যেহেতু একেবারে ফাঁকা নিরিবিলি, যে কোনো সময় মোবাইলটা চুরি হতে পারে। তো আপনারা যখন হাঁটাহাঁটি করবেন, অন্তত 2 জন থাকা খুব জরুরি। হ্যাঁ, তা নাহলে কিন্তু আপনার ছিনতাইয়ের কবলে পড়ার সম্ভাবনা আছে। যদিও আমার কাছে মনে হয় না যে এরকম ছিনতাই টিনতাই হবে, তবে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। কারণ রাস্তাটা অনেক বড় রাস্তা। মানে বুঝতে পারছেন তো, বেরিবাদ, বাদের নিচে তো ভালো মানুষরা থাকে না, সব ম্যাক্সিমাম মানুষই থাকে ধরেন বিভিন্ন জায়গা থেকে উঠে আসা। তো এই কারণে আপনাকে সতর্কতা অবলম্বন করে এই রাস্তা হাঁটা উচিত। এই জন্য 2 জন মিলে যদি আপনারা হাঁটেন, তাহলে কিন্তু আপনার তেমন একটা সমস্যা হবে না। হ্যাঁ, তবে পরিবেশটা সুন্দর, সকালের সুন্দর আবহাওয়া। যদিও আজকে মেঘ আছে, মেঘ থাকার কারণে কিন্তু সূর্য কিন্তু দেখা যাচ্ছে না। তো সূর্য উঠলে হয়তো আপনি 8:30-9-8টা পর্যন্ত হাঁটার সুযোগ কিন্তু নেই। সে কারণে আপনার তার আগে হাঁটতে হবে। যেসব পানি এটা অনেক নিচু, দেখি পানি একেবারে ইয়াতে চলে যায়, নদীতে যায় আর কি। ভালো আছেন? এটা কবরস্থান। যা হোক, যে আসলে এটা একটি গ্রামীণ পরিবেশ, গ্রামের রাস্তা হাঁটার জন্য। অর্থাৎ আমি হাঁটা শুরু করছি একেবারে কোর্ট থেকে শুরু করছি। কোর্ট হয়ে করতোয়া শিশু পার্ক, এটাকে বলে বালারডাঙ্গা করতোয়া শিশু পার্ক, এই দিক দিয়ে হয়ে চলে যাব একবারে জালাশি দিয়ে যাব আবার হচ্ছে আপনার পঞ্চগড়। অর্থাৎ পুরো রাস্তাটা প্রায় 12-13 কিলো বা 15 কিলো মতো আমার কাছে মনে হচ্ছে। 15 কিলো বা আর একটু বেশি হলে 18-19 কিলো হতে পারে এই রাস্তাটা। মানে রাস্তাটা অনেক দূর। দেখি আমরা শেষ করতে পারি কিনা। একেবারে মানে আপনারা যারা শুধু শহরের মধ্যে হাঁটাহাঁটি করেন, তো আপনারা এইদিকেও হাঁটতে পারেন আর কি।
তো যেটা বলছিলাম, এটা হলো একটা বেড়িবাঁধ, একেবারে গ্রামীণ বেড়িবাঁধ। এই বেড়িবাঁধের ওপর দিয়েই আমরা যাচ্ছি। তার পাশে ছোট ছোট কুড়ে ঘর, মানে এটা আসলে বেড়িবাঁধের পাশে তো, মানে ছিন্নমূল মানুষজনেই বসবাস করে। তবে এখানে যেটি আছে যে এখানে প্রচুর সবজি হয়। এই যে করতোয়া নদীর পাশে কিন্তু চা বাগান। যারা আপনার ভ্রমণ পিপাসু আছেন, অর্থাৎ হাঁটাহাঁটি করার আপনাদের ইচ্ছা আছে, তারা আপনারা এই দিক দিয়ে হাঁটাহাঁটি করার সুযোগ আপনাদের আছে। একেবারে সুন্দর পরিবেশ। আমার কাছে মনে হচ্ছে যে যদি আমি সকালে ফুটবল না খেলতাম তাহলে এই রাস্তাটি হাঁটার জন্য উপযুক্ত। তবে হাঁটতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, স্ট্যামিনা থাকতে হবে। আমার অলরেডি 1 ঘন্টা 10 মিনিট হাঁটা হয়ে গেছে, আরও হয়তো বা ঘন্টাখানেক লাগতে পারে আর কি পুরো রাস্তাটা কভার করতে। এই যে নদীর পাশে চা বাগান, মানে পরিবেশটা সুন্দর। আপনারা যারা হাঁটাহাঁটি করবেন তাদের জন্য সুন্দর পরিবেশ। আপনাদেরকে একটা জিনিস দেখাই, যদিও এখানে ক্যামেরাটা ওই পাশে আছে, ক্যামেরাটা চেঞ্জ করতে হবে। ক্যামেরাটা চেঞ্জ করে নিই। ক্যামেরাটা